इस्लामपुर ब्लॉक के डांगापाड़ा में दलंचा नदी पर पक्का सेतु और इस्लामपुर में ऑडिटोरियम हॉल निर्माण का काम शुरू होने की उम्मीद जगी है। बुधवार शाम को उत्तर बंग विकास दफ्तर के मंत्री उदयन गुह ने डांगापाड़ा में दलंचा नदी पर प्रस्तावित जगह का निरीक्षण करने पहुंचे। उनके साथ इस्लामपुर के विधायक अब्दुल करीम चौधरी के दोनों पुत्र मेहताब चौधरी और इमदाद चौधरी एवं आगडिमठी खूंटी ग्राम पंचायत के प्रधान सह तृणमूल कांग्रेस के ब्लॉक अध्यक्ष जाकिर हुसैन एवं अन्य लोग उपस्थित थे। मंत्री ने वहां मीडिया से बातचीत करते हुए कहा कि उन्होंने यहां की समस्याएं सुनी हैं। आगामी अप्रैल महीने तक काम को शुरू किया जा सके, इसके लिए पूरी प्रयास किया जाएगा। इस विषय पर विधायक पुत्र मेहताब चौधरी और आगडिमठी खूंटी ग्राम पंचायत प्रधान जाकिर हुसैन ने कहा कि उत्तर बंग विकास दफ्तर से डांगापाड़ा ब्रिज और इस्लामपुर ऑडिटोरियम हॉल काम जल्दी शुरू करवाने का आश्वासन मंत्री ने दिए है। उत्तर बंग विकास दफ्तर की मीटिंग में बतौर विधायक प्रतिनिधि के रूप में विधायक पुत्र मेहताब चौधरी शामिल होकर इन दोनों काम के प्रस्ताव दिए थे और उन्होंने मंत्री से दलंचा नदी पर ब्रिज के प्रस्तावित जगह का निरीक्षण करने के लिए अपील किए थे। उसी के तहत मंत्री मुआयना करने पहुंचे। मालूम हो कि इस डांगापाड़ा में दलंचा नहीं कर ब्रिज बनाने की मांग को लेकर कई दशक से वहां के लोग आंदोलन कर रहे हैं। वहीं इस्लामपुर में नेताजी सुभाष चंद्र मंच को ध्वस्त कर दिया गया है। वहां पर ऑडिटोरियम बनाने का काम अटका हुआ है। इस्लामपुर में नेताजी सुभाष मंच ध्वस्त करने के बाद से इस्लामपुर में कोई भी बड़ा मंच सांस्कृतिक और अन्य कार्यक्रम करने के लिए नहीं होने से लोगों को समस्या हो रही थी। ऑडिटोरियम हॉल बनाने का काम जल्द से जल्द शुरू करने की मांग काफी समय हो रही थी। आखिरकार मंत्री के आश्वासन के बाद ये दोनों काम जल्द ही शुरू होने की उम्मीद जगी है। दीर्घदिन धरे एखाने बासेर साकर ऊपर दिए एलाकार लोकजन यातायात करे। एकदिके 15 किलोमीटर एकदिके 30 किलोमीटर घुरे यातायात करते हच्छे एलाकार लोकके, जेखाने 4 किलोमीटारेই काज হয়ে যায়। दीर्घदिन धरेই दाबी। আপনি আজকে পরিদর্শনে আসলেন, কি বলবেন? এই সমস্যা আমরা শুনেছি, এই সমস্যা কি করে সমাধান করা যায় দেখতে হবে এবং আমরা আশা করছি যে একটা জয়েস ব্রিজ এখানে আমরা করে দিতে পারবো। ঠিক মোটামুটি আপনার এখন অবধি যেটা আগে কি হয়েছে না হয়েছে আমি জানি না, তবে এবার আমাদের যে পরিকল্পনা আছে তাতে এপ্রিল মাসে আমরা এই কাজটাকে ধরতে পারবো বলে মনে করছি। এপ্রিল মে মাসে। ডিপিআর তো স্যার এখনো মোটামুটি তৈরি হয়নি। ডিপিআর কি হবে? ডিপিআর এর তো ব্যাপার নেই, আমাদের ইঞ্জিনিয়াররা দেখবে, দেখে ইয়ে করে তৈরি করে নেবে। ওদের তো জয়েস ব্রিজের ডিপিআর আসেই, সেই মাপে এটাকে করবে। ঠিক আছে, থ্যাঙ্কস। কালকে একটা বিধায়কের সঙ্গে মন্ত্রী সাহেবের রায়গঞ্জে একটা সার্কিট হাউসে একটা মিটিং ছিল। অল এমএলএস অ্যান্ড চেয়ারম্যানকে ডাকা হয়েছিল। তো অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ এমএলএ সাহেবের আমি হয়ে গিয়েছিলাম। ওনাকে বললাম কি 10 বছর 12 বছর থেকে একটা ব্রিজ, যেটা আগে তো দুটো ব্রিজ হয়েছে এখানে চোক্তাগাঁওতে আর তারপরে দাঁড়িপিঠে, ওটা আগের মিনিস্টারগুলো করেছেন, কিন্তু আপনাকেও এটা 2-3 বার রিপিটেডলি দেওয়া হয়েছে, কিন্তু যে কি কস্ট না কি জানি না, যেটা কি বারবার ডিলে হয়ে যাচ্ছে আর হচ্ছে না। তো আপনি কালকে যদি ফেরার সময় একটু দেখে নিলে একটু ভালো হতো, আর আপনাকে এটা করে দিতেই হবে। তো স্পেশালি একটা চিঠি নিয়ে এমএলএ সাহেবের আমি রিকমেন্ডেশন নিয়ে গিয়েছিলাম, যেটা থেকে দুটাই প্রপোজাল ছিল, একটা ডাঙ্গাপাড়া ব্রিজ আর একটা অডিটোরিয়াম ইসলামপুর টাউনে, সেটাকে একটা ডেমোলিশ করে দেওয়া হয়েছে। তো এই দুটা নেওয়ার জন্য ওনাদের যত সাফিসিয়েন্ট ফান্ড নাও হলে এই দুটা করে দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করেছিলাম। তারপরে উনি আসার সময় এখানে ভিজিট করলেন, ভিজিট করে দেখলেন কি এটা যদি 60-70 মিটারের মধ্যে থাকে আর ল্যান্ডের কোনো প্রবলেম না থাকলে, তো ল্যান্ড ওনারকেও দেখা দিলাম কি এনারা 1 একরের মতন জমিন দিয়েছে অ্যাপ্রোচিং রোডের জন্য, ওটা আলাদা স্কিম করে করবেন। আর ডাঙ্গাপাড়া ব্রিজটা 71 to 75 মিটারের মধ্যে হবে। তো উনি দেখে বললেন কি না তাহলে আমরা এটা করে দিতে পারবো। আর উনি আশা দিয়েছেন কি মার্চ এপ্রিল না হলে জুলাইয়ের মধ্যে আমরা ওয়ার্ক অর্ডার এটা আর সঙ্গে সঙ্গে ইসলামপুর টাউনের অডিটোরিয়ামটাও ওয়ার্ক অর্ডার অবধি করে দিতে পারবো। দুটোর মোটামুটি প্রজেক্ট কস্ট কত দেখা? এটা 7-7.5 কোটি 8 কোটি এটা হতে পারে, আর 5 কোটি 8-5 13 কোটি 13 কোটির মতন ওনারা এবার 1 বছরের দিদি আর অন্য আমরা কোনো স্কিমে দেবো না, এটাও বলা হলো। এই দুটাই এখন আপাতত আমাদেরকে লাগবে। ছোট রাস্তা 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের রাস্তা যতগুলো আমরা করা দিতে পেরেছি 2021 থেকে 2024 অবধি 16 কোটি টাকার মতন রাস্তা করা হয়েছে, যেটা আমাদের এমএলএ সাহেব থেকে ফান্ডের থেকেই স্কিম থেকেই আমরা করেছি। 8.5 কোটি টাকা, তারপরে 9.5 কোটি টাকা।
16 কোটি টাকার মতন কাজ হয়েছে অলরেডি, টাউনে, ব্লকে, সব জায়গায় এর আগের রাস্তাগুলো। ফাইন্যান্সিয়াল হ্যাঁ, ইয়ারে কিন্তু একা ব্রিজটারের জন্য 7 কোটি টাকা একবারে দেওয়ার মতন ওনার প্রবলেম মানে সিস্টেমে ছিল বোধহয়। কিন্তু এইবার বললাম কি এই এখন থেকে 26 অবধি আমরা যে কোনো স্কিম আমরা আর দেবো না, কিন্তু এই ডাঙ্গাপাড়া ব্রিজ আর অডিটোরিয়ামটা যত টাকা হোক, 12 কোটি হোক, 13 কোটি হোক, এবার আপনি এই ফিনান্সিয়াল ইয়ারে এই দুটাই আপনি টেক আপ করেন। উনি বললেন তাহলে ঠিক আছে, আমরা এটা মার্চ এপ্রিল অবধি ওয়ার্ক অর্ডার আর টেন্ডার হয়ে ভিতরে প্রসেস করে দিব। সব ডিপার্টমেন্ট এনবিডিটির সঙ্গে ছিলেন, চিফ সেক্রেটারি নিয়ে সবাই। মানে মার্চ এপ্রিলের মধ্যে মোটামুটি ওয়ার্ক অর্ডার, এপ্রিল মে প্রজেক্ট এবং ওয়ার্ক অর্ডার দুটাই করে দেবো। ডিপিআর এর সময় লাগবে না, ওরা অলরেডি এরকম কাজ করেছেন, যেটাকে বললো কি 3-4 মাস মধ্যে আমরা এটা ওয়ার্ক অর্ডারের মতন করাই অর্ডার করে দেব। বললেন মন্ত্রী। দেখেন, আপনাকে তো গড়ে ভাই বললেন বিস্তারিত। আমাদের ইসলামপুর অ্যাসেম্বলিতে এই 23-24-এর যে তার মধ্যে আমাদের বিধায়ক সাহেবকে 15 কোটি টাকা কাছাকাছি অ্যাপ্রুভাল দিয়েছেন নর্থ বেঙ্গল, হ্যাঁ, নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট থেকে। তো এই ইয়ারের জন্য এমএলএ সাহেবের বাকি যা স্কিম ছিল সেই স্কিমগুলোকে বাদ দিয়ে আমাদের এমএলএর ফান্ড থেকে 15 কোটি টাকার মধ্যে এই ব্রিজটা আর অডিটোরিয়ামটা, এই দুটা কাজ যাতে দ্রুত হয়, মানুষের দীর্ঘদিনের চাহিদা, এই এলাকার মানুষের সেই চাহিদা মতো। তো গতকাল যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে এমএলএর রিপ্রেজেন্টেটিভ হিসেবে গড়ে ভাই ওখানে ছিলেন, উনি প্রপোজাল দিয়েছেন। আমরা বিভিন্ন মাধ্যম থেকে এর আগে বারে বারে বলেছি এখানকার মানুষের এই চাহিদা যাতে দ্রুত আমরা সম্পূর্ণ করতে পারি, সেই জন্য আমার ডিএমও ভিজিট করে গেছিলেন। সবাই বদ্ধপরিকর আছে, আশা করি যে এপ্রিল মাসের মধ্যে এখানকার মানুষ সুফল তার পাবে।